অনুষ্ঠানের কথা? ওনার সাথে কথা কি, উনি স্পষ্ট তো বোঝা যাচ্ছে উনি বাচ্চাটাকে সিঁদুর পরাচ্ছে, হাত বান্ধা, কি বলে, তারপর হলো মুখে কাপড় বান্ধা, তারপরে সামনে হলো হলো চামচ, দাও, সব দাওয়ার মধ্যে সিঁদুর লাগানো, ঘি টি সবকিছু নিয়ে রেডি, একদম তেল সবকিছু রেডি। খালি হলো মানে উনি যদি না দেখতো, মানে আর 5 মিনিট যদি মানে দেরি হইতো, তাহলে তাহলে তার বাচ্চাটার কে আর পাওয়া যেত না। আর বলছিল যে এই একটা যে বলি এটা দিতে পারলো না, বলছে যে ওনার আরো 3টা বলছে বলি দিবে, দিলে ওনার মানে কাজ মিটবে, সাধনা পূর্ণ হবে। ময়নাগুড়িতে তন্ত্র সাধনার নামে এক নাবালককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা নাবালকের কপালে সিঁদুর লাগিয়ে তাকে একান্ত স্থানে নিয়ে যান। সেখানে তার হাত বাঁধা ও মুখ কাপড়ে ঢাকা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে কিছু পূজা সামগ্রীও ছিল বলে দাবি স্থানীয়দের। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী দ্রুত নাবালককে উদ্ধার করে এবং ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। স্থানীয়দের অভিযোগ, তন্ত্র সাধনার আড়ালে অসৎ উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত মহিলা মানসিক ভারসাম্যহীন হতে পারেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা যাব, আমরা সব জায়গায় যাব, আমরা যেখানে গেলে কাজ হবে আমরা সেইখানে যাব। কি কাজ না হলো? এই যদি শাস্তি না দেওয়া হয় আসামিকে, তাহলে আমরা উপর মহলে যাব। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা চৌধুরী। কোথায় বাড়ি? এই তো এখানে কোথায় বাড়ি আপনার? আমার হচ্ছে শাহপাড়া, আনন্দনগর শাহপাড়া। আচ্ছা, আপনার ছেলে নাকি? হ্যাঁ, আমার ছেলে। আমার ছেলে। ঘটনাটা বলুন। ঘটনা কি হয়েছিল, কীর্তনে আমার ছেলে কীর্তনে আসছিল, কীর্তন থেকে ওই মহিলা কীর্তন থেকে ওটাই নিয়ে গেছে আমবাড়িতে। আচ্ছা, হ্যাঁ, ওখানে ও বলছে বলে চল একটু ঘুরে আসি গা, ঘুরার আলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে মানে পূজায় বসাইছে, ঘরের মধ্যে পূজা সাজাইছে। তার পাশের বাড়ি একজন লোক দেখছে, উনি দেখার পরে আমার পিসি শাশুড়ি যে আছে ওনাকে খবর দিছে। উনি আইসা দেখে দরজা বন্ধ, তখন বলছে বলে দরজাটা খুলো, ভিতরে কে আছে। ভিতরে যখন বললো আমি দরজা খুলবো না, মহিলাটা বলে আমি দরজা খুলবো না। এই ভিতরে আমার নাতিকে দেখলাম, এরা পাশের বাড়ির লোকে বললো তাহলে দরজাটা খুল, আমার নাতিকে দাও, তুমি তুমি কি করো করো। হ্যাঁ, আমার নাতির সাথে তোমার কি, কই আমার মানে দিবে না, ওকে আমি দিব না। হ্যাঁ, ওকে আমি দিব না। তখন আমার শাশুড়ি বললো ওকে তখন দিতেই হবে। পরে আমার শাশুড়ি যায় টানাটানি করে আমার বাচ্চাকে বাই করে আনলো। আনার পরে সঙ্গে সঙ্গে ফোন করে আমাদেরকে জানালো, বলে এরকম এরকম ঘটনা। পূজায় বসাইছে, পূজায় বসাইয়া মানে পূজার সামনে দাওয়াত হয়েছে, বলি দিবে, মানে বলি দেওয়ার মতো নেই। ওই সময় আমার পিসি শাশুড়ি গেছে দেখে আমার ছেলে বাইচে আছে। আজকে যে আমার পিসি শাশুড়ি না থাকতো আমার ছেলে মারা যেত, মানে ওখানে বলি হয়ে যেত। মহিলা এমনিতে কি করেন? উনি কি করেন, উনি ঘুরে বেড়ান, সারাদিন ঘুরে বেড়ান, হরি কুড়াই এগুলো এগুলো করে। বলছি স্যার আমরা এটার বিচার চাই। বলে না আগে তোমরা তালা খুলো, আমরা বলছি না তালা খুলবো না। বলে না তালা খুলো, যদি ওই মহিলাকে আমরা আইনে দিই, তোমরা যদি মারো পিটা তাহলে উনার দায় কে নিবে, তোমরা নিবা। আমি যে উনার আমরা শাস্তি চাই, আপনাদেরকে ডাকছি আমরা মিউচুয়াল করার জন্য, আপনি উল্টা কথা বললে তো হবে না। বলে না আপনারা চুপ করেন, উল্টা আমাদেরকে গরম দেখাচ্ছিল পুলিশ। আমি যে না আমরা জনগণ যা বলবো তাই হবে, আপনাদের কথাই তো হবে না। পুলিশ এসে ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাস্থলে এসেছিল, পরে নিয়ে গেছে কয়েকজনকে আমাদের বাড়ি। যে মহিলা উনি কি ধরা পড়েছে? না, উনি পলাতক। এখনো পর্যন্ত আর সবাই এখন আতঙ্কে আছে যে সবার বাড়িতেও তো ওরকম বাচ্চা কাচ্চা আছে এদিকে ওই বয়সে। তো আরো শোনা যাচ্ছে ওনাকে বলেছে 3টা বলি দিতে হবে। এখন উনি ধরা না পড়া অব্দি তো সবার বাড়িতে কারো ঘুম নেই।